এই যে না আচ্ছা ঠিক আছে সমস্ত নদীরা এই রাস্তায় যান মানুষকে পানি মেহনত মেটাটা তারা করতেন এবং আমাদের নদী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী হয়ে আসেন তিনিও এই রাস্তায় মেহনত মেটাটা করতেন এই রাস্তার মেরে মুসলিম গুরুত্বপূর্ণ সংস্কৃতি তারা বরদাস্ত করতেন এবং এই উম্মতকে যেহেতু এই উম্মত শেষ উম্মত আর আমাদের নবী শেষ নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না তো এই জন্য এই উম্মতকে নবী বানাতাম এই মেহনতের জিম্মাদারি এই উম্মতকে দিতেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করার জন্য দুনিয়াতে আসছিলেন সেই মেহনতের জন্য নিজেই মেহনতকে শুধু করে চলে যান নাই অন্যান্য নবী পয়গম্বরদের মতো বরং তিনি এই মেহনতের জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তার উম্মতের মধ্যে থেকে এক জামাতকে তৈরি করেছিলেন উম্মত তৈরি করেছিলেন এই মেহনত করার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সকলেই এই মেহনতকে করতেন এবং এই রাস্তায় তারা জান মালের কোরবানি দিয়েছেন এই রাস্তায় তারা অক্লান্ত পরিশ্রম করতেন এবং এই রাস্তায় তারা বড় কষ্ট উঠাইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই রাস্তায় কষ্ট করতেন হুজুর বলেন যে এই রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যে আর কাউকে এত কষ্ট দেওয়া হয় না এবং এই রাস্তায় আমাকে এত ভয় দেখানো হয়েছে আর কাউকে এত ভয় দেখানো হয় না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের রাস্তায় গলার মধ্যে ফাঁসি লাগাইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজের অবস্থায় ছিলেন কেউ চাদর দিয়া হুজুরের গলায় ফাঁস লাগাই দিচ্ছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক হয়ে গেছে এবং সবাই ইয়াকিন করছে কথা যে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ এই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম কষ্ট দেওয়া হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে সিজদারত ছিলেন আর উটের উজুরিয়া এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরে রাখা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উজুরির সাথে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে দৌড়ে আসলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে সেই উজুরি সরাই দেন মেরে মুহতারাম দোস্ত এই রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছানো হয়েছে আর এই রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম পাথর মারা হয়েছে যে ওই পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে যেতেছিলেন আর তাকে আবার দাঁড় করায় দেওয়া হয়েছিল আর তিনি যখন আবার চলতেন তো আবার তাকে পাথর মারা হয়েছিল এই পাথরের আঘাতে তার পায়ে জুতা মোবারক রক্তাক্ত হয়ে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ এই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্ট বরদাস্ত সহ্য করতেন যা সাধারণ মানুষ করতে পারে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা খানদানকে 3 বছর পর্যন্ত শেরে আবু তালেবের খাতিতে সেখানে বয়কট করে অবরুদ্ধ করে রাখা হয় তাদের জন্য কোনো পানি নাই তাদের জন্য কোনো খাবার নাই তাদের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না এরকম অঙ্গীকার চুক্তি করা হয়েছে কুরাইশরা তার কওমের লোকেরা এরকম চুক্তি আর অঙ্গীকার করছে এদেরকে এই জায়গার মধ্যে এরকম অবরুদ্ধ করে রাখো যাতে এদের সঙ্গে কেউ কথা না বলে এদের সঙ্গে কেউ সাক্ষাৎ না করে আর এদেরকে কেউ খাবার না দেয় এদেরকে কেউ পানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খানদান সহকারে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে সহকারে এই খাঁটিতে এই ময়দানের মধ্যে অবরুদ্ধ ছিলেন কতদিন বলে যে 3 বছর পর্যন্ত আবার যে কত বাচ্চা মায়ের ফলে ক্ষুধায় পিপাসায় ছটফট করছে কাঁদছে জান দিতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন
তারা ক্ষুধার কষ্টকে সহ্য করছেন, পিপাসার কষ্টকে সহ্য করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ক্ষুধা পিপাসাকে এই রাস্তায় সহ্য করেছেন। মেরে মুহতারাম দোস্তগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত এই শহরে টিকতে দেওয়া হলো না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনকে এই শহরে থাকার মতো তাদেরকে যে থাকতে পারে এরকম অবস্থা তাদের রাখা হলো না, এবং তাদেরকে বাধ্য করা হলো তারা যেন মক্কা শহরকে ছেড়ে চলে যায়। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই মক্কা শহরকে ছেড়ে প্রথম তারা হিজরত করলেন হাবশাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই হাবশার হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাবশাতে হিজরত করে তার জামাই এবং মেয়ের খবরের জন্য অস্থির থাকতেন, পরেশান থাকতেন। যে কেউ আসতো জিজ্ঞাসা করতেন আমার মেয়েকে দেখতো কিনা, আমার জামাইকে দেখতো কিনা, তারা কি হালে আসবে, কি অবস্থায় তারা আছে। মেরে মহতরম দোস্ত একবার এক মহিলা এটা খবর ছিল যে হ্যাঁ আপনার মেয়েকে দেখছি, আপনার জামাতাকে দেখছি, যে আপনার মেয়ে গাজার পিঠে সওয়ার ছিল আর আপনার জামাতা সে গাজা হাঁটাইতে ছিল। আমি এরকম অবস্থায় তাদেরকে সেখানে দেখে আসছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় মেয়ে তার থেকে জুদা হয়ে দূর দেশে বিদেশে, তখনকার জমানায় বিদেশে এইরকম যাওয়ার সুযোগ সুবিধা ছিল না, যোগাযোগের সুযোগ সুবিধা ব্যবস্থা ছিল না। সেই সুদূর হাবশাতে কোথায় কি অবস্থায় আছে মেয়ের জন্য পরেশান থাকে। মেরে মুহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন একবার তারা বাধ্য হলেন হাবশায় হিজরত করতে। তারপরে আল্লাহ তাআলা মদিনাতে হিজরত করার হুকুম দিলেন। তো সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা তাদের সমস্ত আত্মীয় স্বজন, জীবনের সমস্ত কামাইকে ছেড়ে ছেড়ে, নিজেদের বাপ দাদার ভিটা ভূমিকে ছেড়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবং তাদের সব কামাই রোজগার, তাদের সব কিছুকে ছেড়ে রেখে দেওয়া হলো এবং তাদেরকে খালি হাত মক্কা থেকে বিদায় হওয়ার মক্কা থেকে খালি হাত দেওয়ার জন্য বাধ্য করা হয়। এবং তারা খালি হাত হয়ে সর্বস্ব হারায় সব কিছুকে কোরবানি দিয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদী তিনিও হিজরত করতেছিলেন। আর তার মুখের ভিতরে ফোঁকা দিল এক কাফের, আর তিনি মুখ লাফানোর কারণে তিনি মুখের শীত থেকে পড়ে গেলেন। মেরে মুহতারাম দোস্ত, বাচ্চা ছিল পেটে, গর্ভপাত হয়ে গেল আর রক্তাক্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে আর তার বেটি মক্কাকে রক্তাক্ত পেতে। মেরে মুহতারাম দোস্ত, এরকম কষ্ট তারা সহ্য করতেন। আর এই রাস্তায় তারা তাদের রক্ত বহাইছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু সালামা আমাকে নিয়ে হিজরতের জন্য রওনা হলেন। আমার ছেলে বাচ্চা ছিল, আমি উটের পিঠে, আর আবু সালামা উটের লাগাম ধরে টেনে চলছিলেন। কাফেররা বাধা দিল। দুই বংশের মেয়ে উম্মে সালামার বংশের লোকেরা আসলো, আবু সালামার বংশের লোকেরা আসলো। উম্মে সালামার বংশের লোকেরা সারা দুনিয়াতে নিয়ে ঘুরবে, কোথায় কোথায় ঘুরবে, এটা আমরা প্রতিটি করবো। তারা তাদের মেয়েকে রুখলো। আবু সালমান খানের লোকেরা বলল তোমরা যখন তোমাদের মেয়েকে দিবে না, আমরা আমাদের ছেলেকেও দিবে না। উম্মে সালমান ছেলেমেয়ে যে সালাবা ছিল তাকে নিয়ে টানাটানি লাগে। বলে এই টানাটানিতে ওই বাচ্চার হাত ভেঙে গেল। আবু সালামা চলে গেলেন, উম্মে সালামাকে তার বংশের লোকেরা নিয়ে গেল, আর তার ছেলেটাকে আবু সালমান বংশের লোকেরা নিয়ে গেল। আর উম্মে সালামা বলেন আমি 1 বছর পর্যন্ত কান্নাকাটি করছি এবং যেখানে আমরা স্বামী পূজা হয়েছিলাম সেখানে এসে পৃথিবীতে কানতাম 1 বছর পর্যন্ত। 1 বছর পরে বলে যে আমার বংশের একজন লোক তারপরে দয়া হইল আমার উপরে, সেটা আমার বংশের লোকদের সাথে সুপারিশ করলো যে কেন এই মেয়েটাকে স্বামীর কিছু দেখতে দাও না, তাকে ছেড়ে দাও না।
তারা আমাকে ছেড়ে দিল, মুসলমান বংশের ভিতরে একটি বাচ্চাও আমাকে দিয়ে দিল। আমি একটা আমাদের পিঠে উঠে একাই রওনা দিলাম মক্কা থেকে মদিনা। একজন মদিনা একাই রওনা দিতেছেন মক্কা থেকে মদিনার পথে, হিজরতের পথে। অনেক পথে একজন বড় সম্ভ্রান্ত লোক আর বড় সভ্য লোক, আশ্বাস বলা লোক একজনের সঙ্গে সাক্ষাৎ দিল। সে বলল, কোথায় যাও? বলে, আমি মদিনাতে দেখেছি আমার স্বামীর কাছে। তোমার সঙ্গে কে আছে? বলে, আমার সঙ্গে আন্তর্জাতিক কেউ নাই। সে বলল যে তোমার মতো সম্ভ্রান্ত মহিলাকে, এরকম ছোট বংশের মহিলাকে এইভাবে বিশ্বাস করা যায় না। সেই কথা বলে মুখের নিলাম ধরল এবং সে আমাকে মদিনা থেকে পৌঁছে। এইভাবে সাহাবা তাদের পুরুষরা, তাদের মহিলারা তারা এই রাস্তায় কষ্ট করতেছে। মদিনার মক্কাতে যখন ইসলাম চলতেছে, সে মক্কায় পামেরা তারা তাকে নাচন করত, তাদের অত্যাচার করত। কোন পুরুষকে তারা থাকতো না, কোন মহিলাকে তারা থাকতো না। ইসলাম পূর্বে তিনি তার জানিয়ে ছিল, তিনি ঘুরে ঘুরে সমাজ করে বেড়াইছেন। ইসলাম কবুল করতে তাকে তিনি মারফত করতেন, অত্যাচার করতেন। যখন চালানো হলো, এই ঘটনা কেনা জানে চাবুক মারা হতো, আর সমস্ত শরীরকে রক্তাক্ত করা হতো। আর দিনের বেলায় তাকে ভারী পাথর তার উপরে চাপাকে তাকে রোদের মধ্যে উত্তপ্ত বাদন ঠিক করে শোয়া দেওয়া হতো এবং এটিও চেষ্টা করা হতো বিলাল এভাবে মারা যাক, মরে যাক, শেষ হয়ে যাক। আর বিলাল ওই পাথর চাপা অবস্থায় আকাশ 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 করতেন। বলতো, বিলাল তুমি এই কর্মকে ছাড়বে, আর না হলে তুমি এখানে মৃত্যুবরণ করবে। বিলাল শেষ পর্যন্ত এই নির্যাতনকে সহ্য করলেন। আর হযরত আবু বকর সিদ্দিক তার এই নির্যাতনকে দেখে তাকে শহীদ করে আঘাত করেছেন। এই রাস্তা এই মেহনত জিন্দা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই রাস্তায় এরকম কষ্ট সহ্য করতেন যা আমরা শুনতে পারি হয়তো, কিন্তু আমরা নিজেরা সহ্য করতে পারবো না। সাহাবারা এই পরিমাণ কষ্ট করতেন। আর আম্মার রাদিয়াল্লাহু পানির মধ্যে তাকে চুবানো হতো যাতে তার শ্বাস বন্ধ হয়ে যায়। তো আবার তাকে খাওয়া হতো আর বলা হতো যে তুমি এই দিনকে, এই কলমাকে ছাড়ো, না হলে এইভাবে তোমাকে শেষ করে দেব। কিন্তু আম্মা রাদিয়াল্লাহু দিনকে ছাড়েন নাই, কলমাকে ছাড়েন নাই। মেরে মুহতারাম দোস্ত, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে এই রাস্তায় নির্যাতন করতে করতে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষা মারল, ওই বর্ষার আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। মেরে মুহতারাম দোস্ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত মারপিট করা হলো যে তার নাক মুখ সমান হয়ে গেল এবং তারা এই ব্যাপারে নিশ্চিত হল যে আবু বকর মারা গেল। এই অবস্থায় তাকে ছেড়ে চলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন অজ্ঞান অবস্থায় ছিলেন। গভীর রাতে তার জ্ঞান ফিরল। মেরে মুহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন উঁচা দরজার সাহাবী হোক, নিচু দরজার সাহাবী হোক, সকলেই এই রাস্তায় এই পরিমাণ কষ্ট সহ্য করতেন যা ইতিহাসে ভরপুর আছে। এরপরে মক্কা থেকে তারা হিজরত করে মদিনাতে গেছে। মেরে মুহতারাম দোস্ত, সেখানে আরেক রকমের কষ্ট সহ্য করলেন। সেখানে মানুষের তরফ থেকে বদর, উহুদ এই ধরনের যুদ্ধের মধ্যে তারা নিজেদের প্রাণ কোরবান করলেন, মাল কোরবান করলেন। আমের মুহতারাম দোস্ত, মদিনাতে তারা ক্ষুধা আর পিপাসার কষ্ট করতে ক্ষুধা এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
ক্ষুধার পেটে বেহুশিয়ে পড়ে ক্ষুধার পেটে বেহুশিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে যেত, অজ্ঞান হয়ে যেত, খাওয়ার কিছু পাইতেন না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তাদের পরনে কাপড় নাই, তাদের পরনে কাপড় নেই, একখানা কাপড় বলে যে এটাকেই তারা কোন রকমে কোমরে জড়াই নিতেন। আবার একটাই কম্বল, ওইটাকেই তারা কোমরে জড়াই নিতেন। আবার যে খেজুর কাটা দিয়া কম্বলের জোড়া লাগাই নিতেন। এইভাবে তারা কাপড়ের কষ্টকে সহ্য করতেন, খাওয়া দাওয়ার কষ্টকে তারা সহ্য করতেন। বহু ঘটনা সাহাবার জিল্লা কর্মের মাইন্ডে মদিনাতে খাওয়া দাওয়ার কষ্ট। স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 ঘরের দিদিরা বলেন কথা যে আমরা একে একে 3 দেখছি, কিন্তু আমাদের ঘরে চুলা জ্বলে, চুলা জ্বলে। কোন খাওয়ার জিনিস রান্না করার মতো ছিল না। বলে খেজুর আর পানি খেয়ে এইরকম ভাবে মাসের পর মাস আমাদের কেটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা বহু রাত্রি এরকম কাটাইছেন যে তারা খাওয়ার জন্য কিছুই পান নাই, ক্ষুধার্ত অবস্থায় তারা রাত কাটাইছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদী একদিন একটা রুটি পাকায়, রুটি বানাইলেন। এই রুটি হাতে নিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা এই রুটি কিসের? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা প্রশ্নের জবাবে হযরত ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন পর্যন্ত খাবার কিছুই ছিল না, একটা রুটি আমি রান্না করছি, একটা রুটির পাকের মতো আটা পাইছি, তো আমি যখন রুটি তৈরি করছি আপনাকে ছেড়ে আমাকে আমার এই রুটি খেতে ইচ্ছা করে নাই, এই জন্য এই রুটি নিয়ে আপনাকে বুঝা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এক টুকরা নিজের মুখে দিলেন আর বললেন, ফাতিমা, ফাতিমা শুনে রাখো, আজ 3 দিন পর এই প্রথম খানা তোমার বাপের মুখ দিয়ে যাবে, তোমার বাপের মুখ দিয়ে এই প্রথম খানা ঢুকলো আজ 3 দিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে ফাতিমাকে দেখতে গেলেন, সাহাবারাও সঙ্গে আসেন। যখন ঘরের দুয়ারে পৌঁছলেন, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসবেন না, আপনার বেটির কাছে এই পরিমাণ কাপড় নাই যে আপনি দাঁত ফেরত ঘরে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, সাহাবাদের চোখে পানি এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক ঘরের ভিতরে দিয়ে দিলেন আর বললেন যে মা, এই চাদর দিয়ে তোমার শরীরকে ঢেকে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তারপর সাহাবাদের দিকে ফিরে কি বললেন? বললেন, আলা ইন্না ইবনাতি হাযিহি লাসাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জেনে রাখো আমার এই বেটি জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে তারা এই রাস্তায়, দাওয়াতের রাস্তায়, তবলীগের রাস্তায় দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, ঈমান দুনিয়াতে জিন্দা হয়ে যায়, মানুষ আল্লাহর সঙ্গে পরিচিত হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার পরিচয় হয়ে যায়। আল্লাহ আল্লাহ তো করে মানুষ, কিন্তু আল্লাহকেই চিনে না। আল্লাহু আকবার বলে, কিন্তু আল্লাহ তাআলার আজমত তার অন্তরে নাই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কিসের আজমত অন্তরে? দুনিয়ার আজমত তার অন্তরে, দুনিয়ার বড়াই তার অন্তরে, দুনিয়ার বড়াই তার অন্তরে। আল্লাহু আকবার আবার চিনতেছে, সে আল্লাহকে জানে কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় নাই। আল্লাহ তাআলার কিবরিয়াই, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ যে কত বড়, এই আল্লাহ তাআলার আজমত তার অন্তরে নাই। সে আল্লাহু আকবার শুনে ঠিকই, আল্লাহু আকবার শোনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন বলতেছে যে আসো নামাজের দিকে, আল্লাহ তাআলার হুকুমের দিকে। আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যেই তোমার কামিয়াবি, তুমি কামিয়াবির দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কি অর্থ? যে আসো আল্লাহ পাকের হুকুমের দিকে। মহান আল্লাহ, মহান আল্লাহ, মহাবিশ্বকে যিনি সৃষ্টি করছেন
সেই মহান আল্লাহ মানে যে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যত মখলুক সৃষ্টি করতেন, যত ফেরেশতা সৃষ্টি করতেন, তারা যত আল্লাহ তাআলার বড়াই বয়ান করতে, আল্লাহ তার চেয়েও বড়। আল্লাহ তাআলার বড়াই এত বড়, যে জান্নাতে পৌঁছার পরে আল্লাহ তাআলার বড়াই জান্নাতীরা হামেশা হামেশা বয়ান করবে। যত বড়াই তারা বয়ান করুক না কেন, আল্লাহ তার চেয়েও বড়। আল্লাহ তাআলা মহান। এই মহান আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার আজমত কোন মানুষের অন্তরে নাই। সে কানে শুনতেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, কিন্তু সে তার কাজে ব্যস্ত, সে তার ঘরের মধ্যে ব্যস্ত, সে তার দুনিয়ার কাজকে বড় মনে করতেছে, দোকানদারিকে বড় মনে করে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা এই মেহনতকে করছিলেন, যান মালের কোরবানি এই রাস্তায় দিচ্ছিলেন, কষ্ট স্বীকার করছিলেন, তাদের অবস্থা কি ছিল? মানে যখন মুয়াজ্জিন আযান দিত, তো তাদের চেহারার রং বিবর্ণ হয়ে যেত। তারা ভয়ে কাঁপতে শুরু করতেন, আর ভয়ে ভয়ে তারা কাঁপতে কাঁপতে তারা মসজিদের দিকে অগ্রসর হতেন। যে হাতুড়া উঠেছে লোহার উপরে মারার জন্য, যখন আযানের আওয়াজ শুনছে আল্লাহু আকবার, ওই হাতুড়া আর সামনের দিকে নেয় নেই, ওই হাতুড়া পিছনে ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার আল্লাহর বড়াইয়ের সামনে আর কিছুই নেই, আর কিছুই। হাতুড়ার বাড়ি শেষ, দুনিয়ার কাজ শেষ, দুনিয়ার কোন জিনিস বড় নয়, সব ছোট। আল্লাহ বড়। আল্লাহ তাআলার বড়াই বয়ান করতেছে মুয়াজ্জিন, আর আল্লাহ তাআলার হুকুম পুরা করার দিকে যাচ্ছে। আর এই কথা বলতেছে যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মধ্যে তোমার কামিয়াবি, তোমার সফলতা। যিনি মুসলমান, সে মুসলমান হওয়ার দাবি করে, সে নিজেকে মুসলমান মনে করে, আর সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না, এটা হইতেই পারে। যে জামানায় সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের তাবলীগ মানা মেহনতকে তারা করছিলেন, এটার জন্য তারা কষ্ট স্বীকার করছিলেন, যাতনা স্বীকার করছিলেন, এবং তারা সব রকমের অত্যাচারকে তারা সহ্য করছিলেন। তারা ক্ষুধার কষ্টকে বরদাস্ত করছিলেন, তারা কাপড়ের কষ্টকে সহ্য করছিলেন, তারা শীতের কষ্টকে সহ্য করছিলেন, তারা গরমের কষ্টকে সহ্য করছিলেন। ওরা খন্দকের যুদ্ধের সময় খন্দক খোদাই করতেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাদের পেটে ক্ষুধার কারণে পাথর বেঁধে রাখছিলেন, খাওয়ার কিছু নেই, এত ক্ষুধা যে ওই ক্ষুধার কারণে কোমরের হাড্ডি সোজা করা যাইতেছে না, তো পেটে তারা পাথর বাঁধছিলেন যাতে কোমর সোজা করতে পারে। এই অবস্থায় তারা খন্দক খোদাই করতেছিলেন, তাদের খাবার নাই, এবং তাদের কাছে পরনে কাপড় নাই, শীতের বস্ত্র নাই। মানে যে একটাই চাদর তারা জড়ায় আছেন প্রচন্ড শীতের মধ্যে। শীতের সকালে তারা খন্দক খোদাই করতেছিলেন, তাদের কোনো গোলাম ছিল না যে কাজের পক্ষ হয়ে গোলামরা এই কাজ করবে। তারা স্বয়ং নিজেরাই এই খন্দক খোদাইয়ের কাজ নিজ হাতে করতেছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খন্দক খোদাই করতেন। খন্দকের পাথর যেটা সাহাবারা ভাঙতে পারতেছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল দিয়ে সেই পাথরে আঘাত করছিলেন, ওই পাথর 3 আঘাতে টুকরা টুকরা হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই দাওয়াতের রাস্তায়, এই রাস্তায় ক্ষুধার কষ্ট সহ্য করতেন, তারা শীতের কষ্টকে তারা সহ্য করতেন। মানে ওই শীতের থেকে বাঁচার জন্য কাপড় নাই, আমরা গর্ত খোদাই করে ওই গর্তের ভিতরে ঢুকে বসতাম, আর উপর দিয়া হাত দিয়ে ঢাল দিয়া গর্তের মুখকে বন্ধ করে দিতাম শীত থেকে বাঁচার জন্য। তো শীত থেকে বাঁচার জন্য কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নেই তাদের কাছে, এইভাবে তারা শীত থেকে বাঁচত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শীতের কষ্ট, গরমের কষ্ট, প্রচন্ড গরমের মধ্যে বলেছে এইরকম গরমের মধ্যে আমরা এই মেহনতকে করছি যে গরমের মধ্যে ছেড়ে আমার উপগ্রাম বলেছে কোনো পানি নাই আমাদের কাছে, তো আমরা উট জবাই করে উটের পুজোরই বাইর করছি। উটের ভিতরে যে ঘাস কাটা এসে জমা রাখে, তো সেটাকে আমরা বের করছি, আর ওটাকে বের করে ওটাকে শুকায় ওদের পানি খাইছি,
আর ওইটাকে বুকের উপরে দিয়ে রাখছি যাতে একটু বুকের মধ্যে ঠান্ডা লাগে আর পিপাসার কষ্ট লাগেও হয়, আর পিপাসার কষ্ট কম হয়ে যায়। মেরে মহতরম দোষটা বুঝব বুকের মধ্যে মানে যে সেগুলো বুকের মধ্যে বিছায় রাখছি। এইভাবে পিপাসার কষ্ট গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, যে গরমের মধ্যে সবাই ছায়ায় থাকতে ভালোবাসে, ছায়ায় থাকতে, ঘরে থাকতে ভালোবাসে, মানে সবাই বাগানে গাছের ছায়াতে ঘর উঠায়, ছাপড়া উঠায়, ঘরের মধ্যে পানি ছিটায়, ঘরকে ঠান্ডা করে সেখানে সবাই বাস করে। এই প্রচন্ড গরমের সময়, এইরকম প্রচন্ড গরমের সময় সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহ রাস্তায় চলছে, তাবলীগের রাস্তায় চলছে, সাহাবাদের রাস্তায় চলছে। এই মেহনতকে জিন্দা করার জন্য, যে তাবলীগের মেহনতকে জিন্দা করার জন্য, যে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার মেহনতকে জিন্দা করার জন্য আজ আমরা এই ময়দানে একত্রিত হয়েছি। মেরে মহতরম দোষটা বলব, আমাদের এখানে একত্র হওয়া কোন খেল তামাশার জন্য নয়, যেখানে কেউ খেলাধুলা করবে, এখানে কেউ তামাশা দেখবে। মেরে মহতরম দোষটা বলব, এই ময়দানে একত্র হওয়া খাওয়া দাওয়া করার জন্য নয়, এখানে বড় বড় দেখ পাকায় পাকায় আমরা খাবো, খাওয়া দাওয়া করবো। এখানে কেউ আরাম করার জন্য, খাওয়ার জন্য, বড় বড় বিছনা পাতার জন্য এখানে কেউ আসি নাই। আমরা তো এখানে আসছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের সেই মেহনতকে জিন্দা করা, এই মেহনতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রক্ত প্রবাহিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানদান মুবারক শহীদ হয়েছে। সেই মেহনতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজার চোখে পেটে পাথর বাঁধছেন। যে মেহনতের রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের কাছ থেকে পাথর খাইছেন, তার উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ করা হয়েছে। যে রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা পরিবার সহকারে 3 বছর বয়সে জিন্দগি কাটাইছেন, খাওয়া দাওয়ার অভাবে জিন্দগি কাটাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় ধরে এই মেহনতের কারণে 3 চাঁদ পর্যন্ত চুলা জ্বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, যিনি জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবেন, তিনি পূজার চোখে তার পেট পিঠে লেগে গেছে। তার 2 বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন, তাদেরকে কাঁধে নিতেন, তাদেরকে পিঠে উঠাইতেন। যিনি যখন রাসূলুল্লাহ সিজদায় উঠেছেন তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চড়ে বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খাচ্ছেন আর হাসান হোসেন তার পিঠে চড়ে বসত। সাহাবারা দেখে বলতো যে বাহ হাসান, হে হোসেন, তোমাদের কতই না উত্তম ঘোড়া, অর্থাৎ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন তোমাদের ঘোড়া খাচ্ছেন, তোমাদের ঘোড়া কতই না উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ এই সওয়ারিও কতই না উত্তম সওয়ারি। মানে যে হাসান হোসেন যে আমার পিঠে চলছে, বলে সেও কত উত্তম সওয়ারি, কত উত্তম আরোহী। তো মেরে মহতরম দোস্ত, এইরকম মহব্বত করতেন যে নাতিদ্বয়কে, সে নাতিদ্বয়ের অবস্থা কি হলো? বলে যে মায়ের বুকে দুধ শুকিয়ে গেছে অনাহারের কারণে, আর ঘরে খাবার নাই, পানি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনকে নিজের জিহ্বা মুবারক শুকাইতেছিলেন। মায়ের দুধের পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা শুকিয়ে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই রাস্তায় শাহাদাত বরণ করতেন, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে যার রক্ত প্রবাহিত হয়ে গেছে, যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন, সব এই রাস্তাই ছিল। দিনকে দুনিয়াতে জিন্দা করা মানুষ আল্লাহর সঙ্গে পরিচিতি লাভ করেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেন, আর ওই রাস্তা পেয়ে যায় মানুষ। যে রাস্তা পাইলে মানুষ এই দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যায়, আল্লাহ পাকের কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করে। যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল। বলে সামান্য খানা, বলে 10 জন খেয়ে গেল পেট ভরে, 1 পেয়ালা খানা
10 জন পেট ভরে খেয়ে গেল, আবার 10 জন আসলো পেট ভরে খেয়ে গেল, আবার 10 জন আসলো পেট ভরে খেয়ে গেল। একজনে বলে যে তাইলে কি আরো খানা এনে এনে পেয়ালার মধ্যে ঢালা হইতেছিল? ওই সাহাবি বলেন যদি ঢালাই হবে এরকম তাইলে আর এটা আশ্চর্যের কি হইল? যদি পেয়ালার মধ্যে নতুন খাবার এনে ঢালা হইতেছিল তাইলে আর আশ্চর্যের কি হইল? তিনি বলেন হ্যাঁ ঢালা হইতেছিল ঠিকই, তবে এই জমিনবাসীর তরফ থেকে ঢালা হইতেছিল না, আসমান থেকে ঢালা হইতেছিল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন এই মেহনত দুনিয়াতে জিন্দা হয়ে যায়, মানুষ আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করে, ঈমান তাদের উঁচা হয়ে যায়, ঈমানের স্তর তাদের উঁচা হয়ে যায়, ঈমানের কারণে আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ পাকের হুকুম পুরা করা যায়। মাল দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হয় না, ব্যবসা বাণিজ্য দিয়ে আল্লাহর সম্পর্ক কায়েম হয় না, জমিদারি দেখায় আল্লাহর সম্পর্ক কায়েম হয় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কোন রাজত্ব দেখায় কায়েম হয় না। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক আল্লাহ পাকের হুকুম পুরা করার দ্বারা হয় না। মানুষ আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দেয়, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার জায়গা জমি নিয়ে, দুনিয়ার টাকা পয়সা নিয়ে, দুনিয়ার হুকুমত রাজত্ব নিয়ে, তো তারা আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহ থেকে দূরে চলে যায়। এই জায়গা জমি তার জান নিয়ে নেয়, এই টাকা তার জান বাড়ি বেড়ে ফেলে, এই টাকা তার জান বেড়ে ফেলে। মেরে মহতরম, এই রাজত্ব হুকুমত তার জান বের করে ফেলে আর তাকে ইজ্জত করে, অপমান করে। আর এই হুকুমতের মধ্যে তার বেইজ্জতির মৌত আছে, আর এই টাকা পয়সার মধ্যে তার বেইজ্জতির মৌত আছে। যেমন ফিরআউনের মৌত বেইজ্জতির মৌত ছিল, যেমন হারুনের মৌত তার মাল দৌলতের মধ্যে বেইজ্জতির মৌত ছিল। মেরে মহতরম দোস্তা দুর্গ, জায়গা জমি নিয়ে মানুষ ব্যস্ত হয়, ওদের মধ্যে তার জিন্দগির কামিয়াবি সম্মান দেখে, সফলতা দেখে। এই জায়গা জমি তার রক্ত শুষে নেয়, তার এই জায়গা জমি তার রক্ত বয়ে দেয়, এই জায়গা জমি তার প্রাণ লয়ে নেয়, তার দুনিয়ার জিন্দগিকে পরিশ্রাম করে ধরে। কখনো কখনো আপসে ঝগড়া বিবাদ এই জমিন লয়া তো লেখালেখি মাথার কান্দি ফেটে গেছে, আর কখনো কোর্ট কাছারিতে দৌড়াইতে এই জায়গা জমিনের জন্য এই দুটা কেন্দ্রের ক্ষয় করতে করতে সব ক্ষয় হয়ে যায়, তার জ্ঞানও ক্ষয় হয়ে যায়। এইভাবে মানুষ মেরে মহতরম যুদ্ধ, জায়গা জমিন, টাকা পয়সা, হুকুমত রাজত্ব, দুনিয়ার যাবতীয় জিনিস বলে এইটার মধ্যে সে তার জিন্দগির কামিয়াবি কল্যাণ দেখে। আসলে এটার মধ্যে জিন্দগির কামিয়াবি কল্যাণ নাই, এই কথাটা সে বুঝতেও পারে না, আরে বুঝাই দিলেও বুঝে না। মেরে মহতরম যুদ্ধ, ওই দুধ পয়দা করার জন্য যে মেহনত, এই মেহনতকে এই দাওয়াত তাবলীগের মেহনত বলা হইতেছে, নবীদের মেহনত বলা হইতেছে, সাহাবাদের মেহনত বলা হইতেছে। যখন এই মেহনত উম্মতের মধ্যে জিন্দা হয়ে যাবে, উম্মত হুকুমত আর রাজত্বের ধোঁকা থেকে, নেশা থেকে মুক্তি লাভ করবে, টাকা পয়সার ধোঁকা আর নেশা থেকে মুক্তি লাভ করবে। যে টাকা পয়সার নেশা তাকে ধীরে ধীরে খতম করে দিতেছে। যেমন একজন নেশাখোর, সে নেশা খাওয়ার মধ্যে মনকে তৃপ্তি লাভ করে, আনন্দ লাভ করে, কিন্তু সে বুঝে না যে এই নেশার জিনিসটা তাকে যে ধীরে ধীরে খতম করে দিতেছে, তাকে শেষ করে দিবে। মেরে মহতরম দোস্তা বুঝবো ঠিক এমনি ভাবে এই টাকার নেশা, জায়গা জমিনের নেশা, হুকুমতের নেশা তাকে ধীরে ধীরে খতম করতেছে। কিন্তু সে এই খতম হয়ে যাওয়াটা, তার যে সবকিছু শেষ হয়ে যেতেছে, এইটাকে সে বুঝতে পারে না। সে মনে করে যে আমার তো আনন্দ, আমি এই পাইতেছি, এই হইতেছে। মেরে মহতরম দোস্তা বুঝবো এই ধোঁকা থেকে মুক্তি দিবে এই দাওয়াত তাবলীগের মেহনত, এই ধোঁকা থেকে বাঁচাইবার জন্য। মানে না, আল্লাহ তাআলা ঈমান, ইতাআত, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, মানে এইটার মধ্যে তুমি আসো, এটার উপরে আসো, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহ পাকের হুকুম পুরা করার দ্বারা। তো আল্লাহ তাআলার ওয়াদা তোমার জন্য পুরা হয়ে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে। তুমি আল্লাহ পাকের কুদরত থেকে তোমার জগৎকে, তোমার দুনিয়ার জিন্দগিকে
তোমার জিন্দগির সমস্ত প্রয়োজনকে মিটাবে। যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ পাকের ইতাআত হুকুম পুরা করার দ্বারা, আল্লাহ তাআলার উপর ঈমান আনার দ্বারা আল্লাহ তাআলার ওয়াদাকে তারা দুনিয়াতে পুরা করাইছেন। আল্লাহ পাকের কুদরত থেকে তারা ফায়দা হাসিল করছেন। মেরে মোহতরম দোস্ত, ওই জিনিসকে, ওই মেহনতকে জিন্দা করার জন্য আমরা এই ময়দানের মধ্যে একত্র হয়েছি। কাজেই আমাদেরকে এই কথা স্মরণ রাখা উচিত যে আমরা এখানে খাওয়ার জন্য আসি নাই, খাওয়া নিয়ে যেন আমরা ব্যস্ত না হয়ে যাই। ভাই এই 3টা দিন একটু কম কম খাইলে কি অসুবিধা হবে? এই 3টা দিন আমরা কম কম খাই, কম কম ঘুমাই। ভাই এরকম ভালোভাবে ঘুমাইবার জায়গা মিলল না, এই জন্য ধাক্কাধাক্কি করার কোনো প্রয়োজন নাই, এই জন্য কোনো ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নাই। মানে ভাই মেরে মহতরম দোস্ত বুঝব, এই 3টা দিন না হয় বসে বসেই কাটাই দেব। এই ময়দান তো আসলে আল্লাহ পাককে নিজেদের মেহনত মুজাহাদা দেখাইবার ময়দান। আল্লাহ তাআলা আমাদের মেহনতকে দেখবেন, আল্লাহ তাআলা আমাদের মুজাহাদা করাকে দেখবেন যে এই 3 দিন ওই মেহনতকে জিন্দা করার জন্য আমি এই ময়দানে আসছিলাম। আর এখানে আমি খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে নেই, খাওয়ার পরোয়া করিনি, আমি ঘুমের পরোয়া করি নাই, বরং এই ময়দানের মধ্যে আমি ঈমানের মুযাকারা, ঈমানের আলোচনা এরকম করি যে আল্লাহ তাআলা শুনতেছেন, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার কুদরতের কথা বলে, আমার উপরে ঈমানের কথা বলে। আল্লাহ তাআলা দেখতেছেন, পুরো ময়দান ধরালো, সারা দুনিয়াতে ব্যস্ত। আজ এই ময়দানের লোক আল্লাহকে নিয়ে ব্যস্ত। সারা দুনিয়ার লোক কেউ জায়গা নিয়ে ব্যস্ত, কেউ টাকা নিয়ে ব্যস্ত, কেউ তার হুকুমতের রাজত্ব নিয়ে ব্যস্ত, কেউ তার খাবার নিয়ে ব্যস্ত, কেউ তার ঘরবাড়ি নিয়ে ব্যস্ত। আর এই ময়দানের লোক আর তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলার কুদরতের কথা বলতেছে, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বলে, একে অপরের সঙ্গে দুনিয়ার কথা বলে না, আল্লাহর বড়াইয়ের কথা বলে। মেরে মুহতারাম দোস্ত, কখনো আল্লাহ তাআলার বড়াইয়ের আলোচনা করতেছে, কখনো আল্লাহ তাআলার সামনে নামাজ আর ইবাদতে মশগুল হয়ে গেছে। এই ময়দানে এইটার চেষ্টা করতেছে, আরে ভাই আমি কত ধ্যানের সঙ্গে কত সুন্দর করে এই ময়দানে তোমাকে নামাজ দেখাবো। যখন নামাজের সাঁতার খাওয়া হয়ে যায়, মেরে মুহতারাম দোস্ত, সাঁতার পুরা করার জন্য পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছে। আল্লাহ তাআলা দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাতারকে পুরা করার জন্য, সামনের কাতার পুরা করার জন্য এই কদম উঠবে, এই কদমে প্রতি কদমে তাকে নেকটাকে এক একটা করে নেতি দেওয়া হবে, প্রতি কদমে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই ময়দানের মধ্যে কত কদম ফেলতে পারি আমি সামনের কাতারকে পুরা করার জন্য। আর এই অলসতা নয়, বলে ভাই আমি তো করবো না, আমি তো এখানেই করবো, নামাজ হইলে হোক না হলে নাই, আরে পড়া তোমার হইলে হোক না হলে এক লাখ করে না, এরকম কম হিম্মতি নয়। আরে ভাই কত দূর দূর দেশ থেকে, এলাকা থেকে আমরা এই ময়দানে আসছি, কোন কোন জেলা থেকে আমরা এখানে আসছি, কত গাড়ি ঘোড়া এগুলি দিয়া কত পথ অতিক্রম করা, পায়দল হেঁটে হেঁটে আমরা এই ময়দানে আসছি। আর এই ময়দানে 10টা কাতার পুরা করার জন্য সামনে 10টা কাতার আগে আসতে পারতেছে না, এটা কত কম হিম্মতির কথা হতো। এইরকম কম হিম্মতি দেখাবো দেখি আমরা। আমাদের মতো একে অপরকে তর্কিত দেন, উৎসাহ দেন, বলে ভাই চলো আমরা আগের কাতারকে পুরা করি। ভাই নামাজের 5 মিনিট আগে প্রেয়ার হয়ে দেয়া, সামনের কাতারের দিকে অগ্রসর হয়ে দেয়, আর সামনের কাতারকে পুরা করি। যে কাতারকে পুরা করবে আল্লাহ তাআলা তার প্রতি কদমে নেকি দেখবেন। যে কাতারকে মিলাবে আল্লাহ তাআলা তাকে আপন রহমতের সঙ্গে মিলাই দেবে। আল্লাহ পাকের রহমতের সঙ্গে আমাদের মিলন হয়ে যাক। আল্লাহ পাকের রহমত আমাদেরকে এখানে যে কাতারকে পুরা করবে। এই জন্য এই কথা যেন ময়দান থেকে না আসে, বলে ভাই কোন জায়গায় কাতারের স্টেশন হইল না, এই জন্য কেউ একা একা নামাজ পড়তেছে অথবা কেউ আলাদা আলাদা জমাত পড়তেছে না। ভাই এত বড় ময়দানে এত বিশাল জমাত, মানে যত বড় জমাত তত আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক তত গর্ব করেন। ফেরেশতাদের সঙ্গে বলে দেখো দেখো আমার বান্দারা আমার হুকুমকে পুরা করার জন্য কাতার পুরা করে দাঁড়াইছে, কাতার পুরা করে দাঁড়াইছে। আর মানুষ যখন নামাজের কাতার বন্দী হয়, আল্লাহ পাক ওই কাতারকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে। আল্লাহ তাআলা আমাকে নিয়ে গর্ব করবেন
এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হবে? আজ এই ময়দানে মেরে মহতারাম দোস্ত, এই আমল আমাদেরকে করে আল্লাহ তাআলাকে দেখাইতে হবে। নামাজের মধ্যে শুক্র আনার জন্য লম্বা লম্বা নামাজ আর লম্বা লম্বা চেষ্টা করতে হবে। এই ময়দান চেষ্টা করি আমি, কাল কিয়ামতের ময়দানে এই ময়দান আমার চেষ্টার সাক্ষী দিই। মেরে মহতারাম দোস্ত, কম হিম্মতি না দেখাই, এরকম ভাবে এতটুকু হিম্মত নাই যে ভালো করে ওযু করে আসি। অনেকে মনে করে এত বিশাল ময়দান আর কি ওযু করবো, আমার যত সাহস নেই, চলো এখানে টাইম করি। মেরে মহতারাম দোস্ত, এগুলি সবচেয়ে নিখোঁজ হিম্মতের কথা, কম হিম্মতির কথা। আল্লাহ তাআলা তৌফিক দেয় আমরা এখানে আল্লাহর রাস্তায় আল্লাহ দ্বীনকে জিন্দা করার পথে সাহাবাদের মতো ওইরকম হিম্মত তো দেখাইতে পারবো না, কমসে কম এতটুকু হিম্মত তো দেখাই যে আল্লাহ তাআলার ফরজ দুদিনকে হুজুর সঙ্গে হুজুর সঙ্গে আমরা আদায় করি, বড় জামাতের সঙ্গে আদায় করতেছি। পুরা ময়দান আমার কথাকে শুনতে পাইতেছেন নিশ্চয়ই আপনারা। মেরে মহতারাম দোস্ত, আজম করি, নিয়োগ করি ইনশাআল্লাহ আমরা বড় জামাতের সঙ্গে কাতারকে পুরা করে, পিছনে থাকলে সামনে কাতারকে পুরা করে আমরা এই নামাজকে আদায় করব। আর যখনই বয়ানের জন্য বলা হয়, ডাকা হয়, খুব সামনের দিকে আগে আসবে। এখানে যারা আছি, যেখানে এখন ময়দান অনেক খালি আছে, পিছনে যারা আছি তারা আমরা আগে আসতে পারতাম, সামনে অন্তত পক্ষে বয়ানের জায়গাটা ভরপুর হয়ে পড়তে পারতাম। এরপরে বেশি দূরে, একেবারে দক্ষিণে, একেবারে পূর্ব দিকে একটা কাজের জন্য না হয় এতখানি জিনিসগুলোর জন্য সুবিধা দেওয়া যেতে পারে। বলে ভাই, বয়ানের জন্য আপনি আপনার মাইকে বুঝতে বুঝতে বয়ানটা শুনে নিন, কিন্তু নামাজ তো অন্তত পক্ষে আগের ঘটনার থেকে নির্ণয় করবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আর ভাই মেরে মহতারাম দোস্ত, এই ময়দানে নিজের মেহনত নিজে হাতাকে দেখাই। আল্লাহ তাআলা যেন এরকম না দেখে আমরা এই ময়দানে কোনো গুনার কাজ করতেছি। আল্লাহ তাআলা যেন এরকম না দেখে যে সামান্য একটু জায়গার সুবিধার জন্য আমি আমার ভাইকে কষ্ট দিতেছি। আল্লাহ তাআলা যেন এরকম আমাদের কাউকে না দেখে। মেরে মহতারাম দোস্ত, আমাদের এই মেহনত মুজাহাদের উপরে আল্লাহ তাআলা যদি চান যে সারা দুনিয়ার মানব জাতির জন্য হিদায়াতের ফয়সালা করে, সারা দুনিয়ার মানুষের জন্য কল্যাণের ফয়সালা করে। আর যদি মেরে মহতারাম দোস্ত আমরাই এখানে কম হিম্মতি দেখাই, দুর্বলতা দেখাই, আমরা সামান্য সামান্য জিনিসে এমন কাজ করি যাতে আল্লাহ নারাজ হয়ে যায়, তা আল্লাহ নারাজ হয়ে কি সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের ফয়সালা করবে? আল্লাহ নারাজ হয়ে গেছে সারা দুনিয়ার জন্য আযাবের ফয়সালা করে। সেই জন্য ভাই, এই ময়দানের মধ্যে আমরা মহব্বত আর ইকরাম দেখাই আল্লাহ তাআলাকে, একে অপরকে মহব্বত করতেছি, একে অপরকে ইকরাম করতেছি, ইবাদত বন্দেগীর মধ্যে মেহনত দেখাই, ইজতিমাই আমল তালিমের হালকাতে জমে বসতেছি, এবং একে অপরকে আল্লাহর রাস্তায় বের করার জন্য তোষামত করতেছি। আল্লাহ তাআলা দেখতেছেন, ভালো দেখো আমার বান্দাকে আমার রাস্তায় বের করার জন্য কেমন তোষামত করতেছে। এর মহতারাম দোস্ত, একে অপরকে তোষামত করি যাতে সবাই আল্লাহ রাস্তা দেবে। এই ময়দানে যারা আছে তারা কেউ যেন ঘরে ফিরে না যায়, তারা সবাই যেন আল্লাহ রাস্তা বের হয়ে যায়। এটার জন্য আমরা হিম্মতের সঙ্গে এলাকা করবো এবং একে অপরকে প্রয়োগ করবো। পুরা ময়দান এই মেহনতের মধ্যে লাগবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। নামাজের জন্য প্রস্তুতি নেই, তাড়াতাড়ি নামাজের জন্য বের হয়ে কাতারে বসে দেন। অন্য কোন কাজে মশগুল না হোক। ভাই, এটা কি দেবো না? জি জি জি।